হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করছি স্কিন শুদ্ধ কয়লার মুরগির তেল তেল ঝোল। প্রথমে কিভাবে ম্যারিনেট করব একটু দেখে নিন। লঙ্কা গুঁড়ো 2 চামচ মতো, তারপর দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো। আমি যেহেতু গুঁড়ো মশলা ইউজ করছি, আপনারা চাইলে বাটা মশলাও দিতে পারেন। তারপরে সানরাইজের গোলমরিচ গুঁড়ো, সবশেষে দেব চিকেন কারি মশলা। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো, নুন দিয়ে এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। নুন দেব স্বাদ মতো। বাইরে জোর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে রান্না করছি। কড়াইতে অল্প তেল দেবো, যেহেতু ম্যারিনেট করার সময় আমি তেল দিয়েছিলাম, আর মাংস এমনি অনেক তেল আছে, আমি খুব অল্প তেল দেবো। তারপরে আমি গোটা এলাচ এবং 1 টুকরো দারচিনি, 2-1 টুকরো দারচিনি গরম তেলে দেবো। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতেও দারুণ টেস্টি হয়। আরও 2টো শুকনো লঙ্কা আমি ফ্লেভারের জন্যই দিচ্ছি। এতে ঝাল হবে না, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আপনারা এরকম করে রান্না করে দেখবেন।
দেখো বন্ধুরা, আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম, কিন্তু তেল ছেড়ে মশলা যখন তেল ছেড়ে দিয়েছে, দেখো কত তেল এতে বেরিয়েছে, এবং এই তেলেই মাংসটা কষা হচ্ছে। পরে দেখবে তরকারি রান্না করার পরে এই তেলগুলো কেমন সুন্দর উপরে ভেসে উঠেছে, যেটা খেতে অত্যন্ত টেস্টি লাগে। আপনারা এইভাবে করে দেখবেন, সত্যি খুব সুন্দর খেতে লাগে। আমার মেয়ে মানে আরাত্রিকা খেতে খুব পছন্দ করে, তাই আমি ওর জন্যই এরকম রান্না করি। পাশে একটা তাওয়াতে মানে ফ্রাইং প্যানে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। অনেক সময় যেই তেলে আলু ভাজা হয় সেই তেলে যদি মাংস তরকারি আমরা রান্না করি তো কেমন একটা আলু আলু গন্ধ লাগে, কিন্তু পাশে যদি সাইডে যদি আপনারা আলুটা ভেজে নিয়ে তরকারিতে দেন, দেখবেন তরকারির টেস্ট অন্যরকম হবে, মানে নর্মালের থেকে একটু হলেও ভালো হবে। এই আপনারা নিজেরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন সত্যি ভালো লাগবে। আমি মাংসে সাধারণত গরম জলই দিই কষা হয়ে গেলে, কারণ যদি আপনারা ঠান্ডা জল দেন তাহলে দেখবেন মাংসটা কেমন একটা দরকচা হয়ে যাবে। মানে হঠাৎ গরমের উপরে যদি ঠান্ডা জল দেওয়া যায়, টেস্টটা ঠিক আসবে না, আর মাংসগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে, আলুগুলোও শক্ত শক্ত হয়ে যাবে। তাই জন্য সবসময় আমি মাংসেতে গরম জলই দিই জল দেওয়ার সময়। আপনারাও অবশ্যই গরম জল অ্যাড করবেন, দেখবেন অনেক বেটার হবে। দেখুন তরকারি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একদম কষা কষা তেল তেল কয়লার মুরগি রান্না আমার কমপ্লিট। আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমার মেয়েকে আমি খেতে দিয়েছি চান করে, ও খাচ্ছে, ওর তো খুবই সুন্দর লেগেছে। ও ঝাল খেতে পারে না, তাই আমি তরকারিতে অনেকটাই কম ঝাল দিয়ে রান্না করেছি। প্রথমে যেটা দেখলেন ওটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল, তো যাতে ঝাল অনেকটা কম হয় কিন্তু কালার খুবই সুন্দর আসে। মেয়ে একা একা খেতে পারে না, ও একটু একা খাওয়ার চেষ্টা করছে, আপনারা দেখুন। এবং বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কেমন লাগে আমাকে একটু জানাবেন, আমার মতো করে রান্না করে কেমন লাগে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক শেয়ার করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদেরকে যদি আপনারা সাহায্য করেন তাহলেই আমরা এগোতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।